শনিবার দিন রাত্রেবেলা ঘুমানোর সময় যতই ভেবে ঘুমাই যে রবিবার দিন সকাল সকাল উঠে যাব, কিন্তু উঠতে পারি না। অনেক ভাবি যে না তাড়াতাড়ি উঠে যাব, দিনটাকে তাড়াতাড়ি এনজয় করব। তো রবিবার তো অনেক কাজ থাকে, তো কাজের একটা ঝামেলা থাকে বলে ভাবি যে তাড়াতাড়ি উঠে পড়ে কাজগুলোকে শেষ করে নেব, তারপর দিনটাকে একটু বসে ঘুরে কাটাবো। কিন্তু সেটা কখনোই হয় না। উঠতে উঠতে আমাদের 9টা সাড়ে 9টা বেজে যায়। তারপরে তো রান্না খাওয়া এগুলো থাকেই, তারপর তো বাজার করতে হয়। সারা সপ্তাহের বাজারটা আমাদেরকে রবিবারই করতে হয়। তো 9টা সাড়ে 9টার সময় ঘুম থেকে উঠে, সাড়ে 9টা না 9টাতেই উঠেছিলাম। উঠে পরে তাড়াতাড়ি করে, আজকে আবার ছেলে তাড়াতাড়ি উঠে গেছিলো, 7টা সাড়ে 7টার সময় উঠে গেছিলো। ও জানে আজকে ছুটি, তো আজকে আমাকে তাড়াতাড়ি উঠে যেতে হবে, ওই জন্য উঠেও গেছিলো। তো ও উঠে গেলেও আমাদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব করে না। তো আমরা ঘুমিয়েই ছিলাম ওই 9টা পর্যন্ত। ও আমাদের সাথে সাথেই শুয়েছিল। তো 9টার সময় উঠে পরে এখন দেখো চা বানিয়ে নিয়েছি। মাসি এখনও আসেনি, রবিবার দিন মাসি একটু দেরি করেই আসে। তো আমরা চা খেয়ে নিয়ে মিশুকে এখন তাড়াতাড়ি খাইয়ে দেবো, কারণ সাড়ে 9টা থেকে 9:45 বেজে গেছে এখন। তো বাজার করতে যেতে হবে, রবিবার যেহেতু সারা সপ্তাহের বাজারটাই করতে হবে। তো আমাদের এই একটা দিনই বাজার করতে যাওয়া। তো আর আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসি বলে আরও একটু ঝামেলা থাকে। না হলে তো মিস্টার সিনহা নিজে যেতে গেলে কি হয়, ও নিজের মতো করে বাজার করে নিয়ে চলে আসে, যেগুলো আমার একটাও পছন্দ হয় না। ও সুন্দর করে বাজারটা করতে পারে না, মানে একটা জিনিস এত বেশি পরিমাণে নিয়ে চলে আসে যেটা আমরা 2-3 সপ্তাহ খেয়ে শেষ করতে পারি না। আর খাওয়ার মানুষ তো দুটোই মাত্র, আমি আর ও। তো এখানে দেখো মিশুকে আমি দুধ মুড়ি কলা খাইয়ে দিচ্ছিলাম। এখন কটা বাজে, ওই 9:45 মতো ঘড়িতে দেখাই যাচ্ছে, 9:45 বাজে। ওকে খাইয়ে দেবো, 3জন মিলে বাজারের জন্য বেরিয়ে যাব। তো এখন দেখো এই যে নাইটিটা আমি কদিন আগেই কিনেছিলাম, কদিন না 1 মাস হয়ে গেল। তো নাইটিটা অনেকটাই বড় রয়েছে লেন্থে। তো নাইটিটা ছোট করতে হবে। লাল নাইটিটার মাপ দিয়ে ছোট সবুজ নাইটিটা কাটাবো। তো দুটো নাইটি দিয়ে আসবো। আর টেলারের দোকান হচ্ছে আমার বাড়ির জাস্ট অপোজিটে। তো এখানে তো সকালবেলা উঠে সমস্ত ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে দিয়েছিলাম, কারণ আজকে মোটামুটি আকাশ টাকাশ পরিষ্কারই আছে। তো জিনিসগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে কাচতে গেলে কি হয়, অর্ধেক তো শুকিয়ে যায়, একটু রোদে মেলতে গেলে সুন্দর মানে ভালো মতো শুকিয়ে যায়। তো এখন বাজার যাব বলে রেডি হয়ে নিয়েছি। মাসিকে বলে দিলাম যে তুমি ওয়াশিং মেশিনে যা কাচা হয়েছে সমস্তটা, কিছু জিনিস ছিল যেগুলোকে নীল দিতে হতো, তো মাসি সেগুলো নিয়ে চলে গেল নীল দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমি বেরিয়ে পড়েছি। প্রথমে যাব হচ্ছে ওই টেলারের দোকানে, তো নাইটিটা দিয়ে দেবো, আজকে সন্ধেবেলা দিয়ে দিবে বলেছে। এখানে আমার মোটামুটি সব কিছু সুবিধা মানে আমার হাতের মধ্যে রয়েছে। এই টেলারের দোকানটা দেখো আমার ঘরের জাস্ট অপোজিটে। আমি গ্যারেজ থেকে বেরিয়ে রাস্তা ক্রস করলেই কাকিমাটা, মানে একজন কাকিমা রয়েছে, উনি সমস্ত কিছু মানে ছোটোখাটো যা কাজ আছে করে দেয়। তো আমার যতগুলো নাইটি কিনে নিয়ে আসি সমস্তটা কোনোটা কাটাতে হলে বা কোনোটা সাইড সেলাই করতে হলে কাকিমাকে দিয়ে দিই, কাকিমা সেলাই করে দিয়ে দেয়। তো বললো সন্ধ্যাবেলা দিয়ে দিবে। আর এখানে দেখো আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম, তো বাইক নিয়েই যাচ্ছি। আর অন্যদিন কী হয় বলো তো, আগে যখন গাড়ি নিয়ে বেরোতে পারতাম, তো শনিবার দিন রাত্রেবেলা অফিস থেকে আসার পরই আমরা বাজারটা করে নিতাম, গাড়ি নিয়ে যখন ঘুরতে বেরোতাম। এখন তো গাড়ি নিয়ে বেরোতে পারছি না, কিন্তু আজকে গাড়িটা বার করতে পেরেছি আলটিমেটলি, মানে তোমরা পরে দেখতেই পাবে। তো এখন যাই, আজকে তো ওয়েদারটা বেশ ভালো ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, তো অসুবিধে হয়নি গাড়ি নিয়ে যেতে। আর আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসতে বেশি পছন্দ করি বলে একটু মিশ্রা সেনার জন্য ঝামেলা হয়ে যায়, নাহলে তো ও দিব্যি সকালবেলা উঠে চাটা খেয়ে বেরিয়ে যেতে পারে। আর আমাকে নিয়ে যেতে গেলে অনেক সংসার গুছিয়ে সমস্ত কাজ মাসিকে বুঝিয়ে আমাকে বেরোতে হয়, ওই জন্য অনেকটাই লেট হয়ে যায়। এই করতে করতে 10টা তো বেজেই গেছে দেখো। আর বাইরে দেখো আস্তে আস্তে কিন্তু রোদও উঠতে শুরু করে দিয়েছে। রোদ উঠতে গেলেই সমস্যা হয়ে যায় কি বলো তো, ভীষণ রোদের মধ্যে না মিশুকে নিয়ে যেতে হয়। মিশুকে যে মাসির কাছে রেখে যাব, তো ও থেকে যাবে হয়তো, কিন্তু ওর বাবা থাকতে গেলে ও কিছুতেই ওর বাবাকে ছেড়ে আসবে না। আর বাজারটা দেখো এখন বাজারে চলে এসেছি। এখন আমি তো আমার পছন্দ মতো বাজার করব, যে মানে আগের সপ্তাহে যা যা আমরা বাজার করে খেয়েছি সেগুলো বাদ দিয়ে এই সপ্তাহে নতুন সব সবজি নিয়ে যাব। তো এখান থেকে কিছুটা কচু নিব, মোচা নিব আর কাঁচকলা নেব। তো এই 3টাই মনে হয় বাজার করার মতো বাজার করেছিলাম, মানে এই 3টা আমরা সারা সপ্তাহ ধরেই খাবো, বুঝতে পারলে। আর কিছুটা লেবুও নেব। শিলচরে যখন প্রথম এসেছিলাম তখন আমরা আমাদের ঘরের জাস্ট পাশে একটা ছোট্ট মতো বাজার ছিল, সেখানে গিয়ে সমস্ত বাজার করে নিয়ে আসতাম, কিন্তু সেখানে জিনিসের দাম না প্রচুর হতো। আর এই বাজারটা আমি নাম ঠিকঠাক জানি না, কিন্তু অনেকটাই দূরে। তো এখানে না ভালো রকমের সবজি পাওয়া যায়, সমস্ত আমার মনে হয় যে যেগুলো অর্গানিক সেগুলোই পাওয়া যায়, মানে পুরো হাটের মতো বাজারটা বসে। আর আগে যেখানে করতাম সেটা তো মনে হচ্ছে কোনো জিনিসে হাত দেওয়া যেত না, এত দাম, তাও আমাদেরকে কিনে নিয়ে আসতো। এই যেখান থেকে মোচা আর কাঁচকলাটা নিলাম, সেই জাস্ট এই দোকানটা থেকে আমরা লেবুগুলো নেব। এখানে দোকানে না লেবুগুলো বেশ ভালো ছিল। আর এই যে সামনে মুদিখানার দোকান, মিশু দেখতে গেলো মানে ও জল খাবে, জুস খাবে, কিছু না কিছু ওকে খেতেই হবে। তো এখন তো জুস ফুস ওকে কিছু দিচ্ছি না, বাইরের কোনো খাবারই মিশুকে একদমই মানে প্রচণ্ড পরিমাণে অ্যাভয়েড করছি। তো কী খাবে, ওই যে লস্যিটাকেই খাওয়ানো হচ্ছে। যদি বা ফ্রোজেন খাবার খাওয়াতে পছন্দ করি না, কিন্তু কী বলো তো, বাচ্চাকে নিয়ে যেতে গেলে এই সব তো মানে সহ্য করতেই হবে, দিতেই হবে, না হলে তো মাটিতে বসে গড়াগড়ি খাবে। তো ওই লস্যি নিতে গিয়ে দেখলাম যে আমাদের তো আজকে ব্রেকফাস্টে অনেকটাই দেরি
দেরি হয়ে যাবে, ব্রেকফাস্ট করেও বেরোইনি। তো কী খাবো তাড়াহুড়াতে, এই যে সামনে ব্রেড পেলাম, ব্রেডটাই নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে এটাই খাবো। আর ওখান থেকে লেবু, কাঁচকলা, মোচা সমস্ত কিছু বাজার করে নিয়ে এসে এখানে দেখলাম জাস্ট অপোজিটেই ছিল হচ্ছে এই লাউয়ের দোকানটা। দেখো এখানে কিন্তু ওই হাটের মতো করে সুন্দর বাজার বসে, তুমি তোমার পছন্দ মতো বাজার করতে পারো। আর এরকম বাজার দেখেই বেশ মানে তৃপ্তি লাগে, দেখেই মনে হয় যে না কিনি সবজিগুলো। তো দেখো এখানে লাউটা একটা পছন্দ করলাম, কিছু তো চিনি না, দেখে মনে হচ্ছে কত না আমি বুঝি, কিছুই বুঝি না, কিন্তু একটু নখ দিয়ে দেবে দেখলাম যে কুচি আছে কিনা, কিছুই বুঝতে পারলাম না, নখ দিয়ে দেবেছিলাম অবশ্য, মনে হলো যে না এটাই ভালো আছে, তো নিয়ে নিলাম। মোটামুটি অল্প মতো বাজার করেছি, এক সপ্তাহের মতো। আমি যেরকম বাজার করতে গেলে এক সপ্তাহের মধ্যে মানে শনিবার আস্তে আস্তে আমার সমস্ত ফ্রিজ খালি হয়ে যায়, নতুন করে ফ্রিজটাকে পরিষ্কার করতে পারি। কিন্তু এই যে মিস্টার সিনহা যদি বাজার করতে আসে না, মানে 2 সপ্তাহ আমরা সবজিটাকে খেয়ে শেষ করতে পারি না। সবজিগুলো লাস্টে বেলা কী হয়, এখন যেহেতু বর্ষার সময় সবজিগুলো, শেষের সবজিগুলো পুরোটাই খারাপ হয়ে যায়, ফেলে দিতে হয়। তো মানে না খেতে পারলে কি করব, তো ফেলেই দিতে হয়। আগে একটা সময় ছিল রবিবার দিনটা কি সুন্দর শুয়ে বসে কাটাতাম। আমি বিয়ের আগের কথা বলছি, বিয়ের পর থেকে তো রবিবার দিনটা ছুটির দিন বলে মনেই হয় না, সমস্ত কাজ মনে হয় রবিবার দিনই থাকে। আর আমার মনে হয় অন্য দিনগুলো মানে উইকডেজগুলো বেশি ভালো কাটে, মানে শুয়ে বসে কাটাতে পারি ঘরের রান্নাবান্নাটা সারার পর। কিন্তু এই রবিবার দিনটা কোনো মতেই মানে বসে থাকার জো নেই, মানে সমস্ত কাজ রবিবারই শেষ করতে হবে। তো বাজার করে তো চলে এসেছি। এখানে দেখো মাসিকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করে, 11টা বেজে গেছিলো বাজার করে আস্তে আস্তে। তো মাসিকে বললাম তুমি একটু ব্রেডটা ঘি দিয়ে বাটার দিয়ে গরম করে দাও। আর আমার না ব্রেকফাস্ট কি আমার সব খাবার নিজের বানাতে বেশি পছন্দ হয়। তো মাসিকে বলে দিচ্ছিলাম অল্প করে বাটার দিও, কারণ মাসি একটু বেশি করে বাটার দিয়ে দেয় তো, আর মিষ্টিটাও বেশি দিয়ে দেয়। তো আমি দাঁড়িয়ে থেকেই করে নিচ্ছিলাম। রবিবার দিনটা সবাই সুন্দর সুন্দর খাবার খাই ব্রেকফাস্টে, আমাদের তো হয় না, কারণ আমরা এই যে বাজার করে ঘুম থেকে উঠতে সমস্ত কাজ সারতে আমরা বাজিয়ে দিয়েছে 11টা সাড়ে 11টা। ওই জন্য রবিবার দিনের ব্রেকফাস্টটা একদম সিম্পলই থাকে। তো এখন দেখো বসে পড়েছি, আমি আর ও খাবো। মিশুর তো খাওয়া হয়েই গেছিলো সকালবেলা। এখানে তিনটে করে ব্রেড খাবো, ভাবছিলাম ডিম খাবো, কিন্তু গরম থেকে এসে না আর ডিম খেতে ইচ্ছে করছে না, মানে ডিম সেদ্ধ খাবো বলে ভেবেই গেছিলাম যে ব্রেডটা নিয়ে এসে ব্রেড দিয়ে ডিম সেদ্ধ খাবো। তারপরে তো মনে হলো যে না, মাসি বললো অমলেট করে দিই, সেটাও আমার খেতে ইচ্ছে করলো না, যে না থাক ডিম খাবো না, কারণ চিকেন নিয়ে এসেছি। তো চিকেনটা দিয়ে আজকে দুপুরবেলা যেহেতু হবে, ওই জন্য ব্রেড সিম্পল দিয়ে কাটিয়ে দিলাম ব্রেকফাস্টটা। আজকে তাড়াহুড়া করার কারণ কি বলো তো, আজকে আমাদেরকে একটা ঘর দেখতে যেতে হবে। আগের রবিবারেও গেছিলাম, সেটা পছন্দ হয়নি, মানে সেটা একটু ফার্স্ট ফ্লোরে ছিল আর অন্ধকার আলো বাতাস কিছুই ঢুকছিল না, তো ওই ঘরে থাকা যাবে না। আর এখন যেটা খোঁজ পেয়েছি, মানে আজকে যেটা দেখতে যাব সেটা হচ্ছে আমাদের যে ল্যান্ডলর্ড তার একটা নতুন ফ্ল্যাট রয়েছে, তো সেখানেই আমরা ভাবছি যে দেখে আসি। তো উনি বলেছেন, ডেকেছেন আজকে, তো তাড়াতাড়ি করে ওই জন্য ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ভাবছি রান্নাটা চাপিয়ে বেরিয়ে যাব। আর আজকে সকালবেলা বাজার করতে যাওয়ার সময় মাসিকে বলেই গেছিলাম যে চিকেন আনবো, তার জন্য তুমি সমস্ত কিছু রেডি করে রাখবে। আর আজকে না রবিবার বলে না, সমস্ত রবিবারে আমি দেখেছি শিলচরে এই 10:30 থেকে 11টা বাজতে না বাজতে কারেন্ট চলে যায়। তো আমি এসে পরে চট করে মাংসের মশলাটা বেটে নিলাম, আর এদিকে মাসি তো সমস্ত কিছু রেডি করেই রেখেছিল মাংসের জন্য। তো আজকে ভেবেছিলাম মাটন আনবো, কিন্তু বাজারে গিয়ে মাটনটা ভালো ছিল না, ওই জন্য দেশি চিকেন আনা হয়েছে, খুব অল্প পরিমাণে। চিকেন খেতে আর ভালো লাগছে না, আর মিশুকে যেহেতু খাওয়াবো ভেবেছি, ওই জন্য পোলট্রিটা অ্যাভয়েড করছি, মানে কিছু সময় পোলট্রিটা মানে না খেলেই নয়, ওই জন্যই খাই। তো আজকে দেশি নিয়ে এসেছি, তো দেশিটা একটু পাতলা ঝোল করে রান্না করব কম মশলা দিয়ে। তো ঝাল টাল তো একদমই দেবো না, যেহেতু মিশু খাবে। আর এখানে আমাকে বারবার করে মিস্টার সিনহা তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি করো, কারণ আমাদের যে ল্যান্ডলর্ড কাকু রয়েছে উনি বলে দিয়েছেন যে 20-25 মিনিটের মধ্যে আসতে। তা আমি চাইছি মাংসটা চাপিয়ে দিয়ে যেতে, তো কত পরিমাণে তেল দেবো না দেবো, মাসি হতে গেলে একটু তেলটা বেশি দিয়ে দেয়, দেশি মুরগিতে না বেশি তেল দিলে ভালোও লাগে না খেতে, পাতলা ঝোল করবো যেহেতু। আর এখানে দেখো চাকা আলু ভাজা করবো বলে মাসিকে দিয়ে কাটিয়েছি। মাসি তো প্রথমে হাত দিয়ে কাটতে শুরু করে দিয়েছিলো, মানে বটিতে কাটতে শুরু করে দিয়েছিলো, আর বটিতে তো পাতলা হবে না, ওই জন্য আমি চেক করে দেখছিলাম পাতলা হয়েছে কিনা, তারপরে মেশিনে দিয়ে কাটিয়েছে। মাসি মেশিনে কাটতে পারছিল না, অনেক কষ্ট করে কাটলো। যাই হোক, মাসি এখানে চোকাটা আলুর ছাড়িয়ে দিয়েছে, চোকাটা ছাড়ালে ভালো হয় না, চোকা থাকতে গেলে বেশ কড়া হয়। তো এখানে মশলাটা দিয়ে দিলাম, দেখো খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি, টমেটো একটু বেশি করে দিয়েছি, কারণ যেহেতু কেন বলে দেশি মুরগি তো মশলা কম পড়তে গেলে একটু টমেটোটা দিলে মানে অ্যাডজাস্ট হয়ে যায়। আর দেখো মাংসটা কতটুকু নিয়ে এসেছি আজকে, বিশেষ করে কম নিয়ে আসার কারণ হচ্ছে দেশি মুরগি খাওয়া আর আমার মনে হয় খাসির মাংস খাওয়া একই পরিমাণের হয়ে যায়। তো যেহেতু খাসির মাংস পেলাম না, ওই জন্য দেশিটা আনতে হলো।
এই যে আমরা বলছি ঘর চেঞ্জ করব, কিন্তু ঘর চেঞ্জ করা যে কত বড় সমস্যা সেটা আমরাই জানি। মানে আমার বিয়ে 6 বছর হলো, 3-4 জায়গা চেঞ্জ করা হয়ে গেল, মানে জীবনটা মনে হয় সত্যিতেই শেষ হয়ে যায়। মানে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে শিফট হওয়া মানে কি যে কষ্ট, সেটা মানে যারা করে তারাই জানে। এই যে শিলচরে এসে যখন আমরা প্রথম শিফট হয়েছিলাম, মানে আমাদের 7-8 দিন তো কোনো কথাই না, মানে পুরো 1 মাস লেগে গেছিলো গোটা বাড়িতে মানে সুন্দর করে সাজিয়ে উঠতে। সেই পরিমাণ তো জিনিস আমরা কিছুই আনিনি শিলচরে, যা জিনিস আমার তো কলকাতার ঘরেই রয়েছে। তো যাই হোক, দেখো এখন আলু ভাজাটা চাপিয়ে দিব, আর মাংসটা তো হয়েই গেছে কষানো, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুক করব, কারণ দেশি মুরগি তো প্রেশার কুক না করলে হবে না। তো সকাল থেকে তো ভেবে রেখেছি ঘরটা দেখতে যাব। তো নতুন ঘর যেহেতু অবভিয়াসলি সুন্দর হবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আলো বাতাস ঢোকে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তো ঘরটা আমরা দেখিও নি কোন জায়গাতে, জাস্ট আমাদের পাশেই রয়েছে। তো তাড়াতাড়ি করে আলু ভাজাটা চাপিয়ে দিলাম। আর ওদিকে বিশ্বাস না বারবার আমাকে কানের কাছে বলে যাচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করো। আর এই আলু ভাজাটা না মাসি করতে পারবে না, মাংসটা করে নিলেও এই আলু ভাজাটা করতে পারবে না, মাসি আগেই বলে দিয়েছে। সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, করা হয়ে গেছে। ভাবছিলাম হবে কি হবে না, মানে মাংসটা কষিয়ে নিয়েছি। এটা তো দেশি মুরগি, এটাকে তো দিতেই হবে, কেন বলে প্রেশার কুকারে 2টো সিটি দিব। আর এটাতে না ভাজার সময় লবণ দিইনি, লবণ দিলে নরম হয়ে যাবে। তো এটা দেখো খুব সুন্দর ভাজা হয়েছে, লবণটা ওপর থেকে ছিটিয়ে দেবো, বেশ ভালো লাগছে খেতে। আর সাদা তেলে ভেজেছি তো আরও জন্য ভালো লাগছে। এখানে চিকেনটাকে রেডি করে বসিয়ে দিয়েছি, একটু ফুটে গেলেই আমি এই প্রেশার কুকারটা লাগিয়ে 2টো মোটো সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। মিশু যেহেতু খাবে ওই জন্য বিশেষ করে এই সিটিটা দেওয়া হচ্ছে, মানে প্রেশার কুক না করতে গেলে ও খেতেই পারবে না। তো এখানে ওটা কুক হতে থাকুক। আর এখানে দেখো আলু ভাজাগুলো সুন্দর হয়ে গেছে। আর এদিকে দেখো নিচে যে আমাদের গ্যারেজের সমস্যাটা ছিল, সেই সমস্যাটা তো সমাধান হয়নি, কিন্তু আজকে আমাদের ল্যান্ডলর্ড কাকুকে বলে পরে গ্যারেজে যে টিনটা লাগানো ছিল সেটা খোলা করেছি। আমাদের গাড়িটাও আজকে বার করে নিয়েছি অন্য জায়গায় রাখবো বলে। এখন বাজে কটা, 12:15 বাজে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। দিয়ে পরে এখন যাচ্ছি, ওই যে তোমাদেরকে বলেছিলাম না, বলা হয়নি মনে হয়, একটা নতুন ঘর দেখতে যাচ্ছি আমাদের পাশেই। মানে আমরা যেই যার ঘরে থাকি ল্যান্ডলর্ড, ওই ল্যান্ডলর্ডের নিজস্ব একটা ঘর নতুনই করেছে, সেটাই দেখতে যাব। তো যাই, মানে খুব কাছেই, জাস্ট পাশের গলিটা, আমাদের ঘরের থেকে 2-3টা বাড়ি পরই গলিটা আছে, আর ওখানেই আছে। তো হেঁটে হেঁটেই চলে যাব। রান্নাঘরে কাজ শেষ করতে করতে ওই 1টা মতো বেজে গেছিলো। তারপরে এখন যাচ্ছি, গিয়ে তাড়াতাড়ি করে আসতে হবে, কারণ আমাদের আবার গাড়ি নিয়ে বেরোতেও হবে। তো চলো, আমরা এই ভিডিওতে আর শেয়ার করছি না ঘরটা, নেক্সট ভিডিওতে তোমাদেরকে ঘরটা অবশ্যই দেখাবো। খুব সুন্দর ঘর আমরা দেখে এসেছি, পছন্দও হয়েছে, খুব ভালো। আর এখানে দেখো আমাদের গ্যারেজের অবস্থাটা কি হয়েছে। এই যে সামনে টিনগুলো লাগানো ছিল, এই টিনগুলোই জাস্ট আজকে খোলা করিয়েছি, আর মিস্টার সিনহা এসে গাড়িটা বার করে দিয়েছে। আর ওই যে দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, অন্য একটা জায়গাতে রেখে দিব, তাহলে আমাদের যখন দরকার পড়বে গাড়িটা নিয়ে আমরা বেরোতে পারবো। আর এখানে থাকতে গেলে বেরোতে পারছিলাম না। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ঘরটা শেয়ার করবো। এখন আমরা গিয়ে দেখে আসি।